আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও হলো নফস কন্ট্রোল করার 10টি উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নফস নিয়ন্ত্রণের কার্যকর 10টি উপায়। নাম্বার 1, নিয়মিত নামাজ কায়েম করা। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, মনকে শান্ত রাখে এবং নফসকে দুর্বল করে। ফজরে কিছুক্ষণ পর আল্লাহর জিকির করলে 15 দিনের নফস নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 2, রোজা রাখা। রোজা নফস ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায়। সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখলে আত্মনিয়ন্ত্রণ অনেক বাড়ে। নাম্বার 3, নিজের নফসের কাছে প্রতিদিন হিসাব নেওয়া। দিন শেষে 2 মিনিট ভাবুন, আজকে কি ভালো কাজ করলাম, কোথায় ভুল করলাম, কোন গুনাহে নফস আমাকে টানলো। এটা খুব কার্যকর। নাম্বার 4, কোরআন তিলাওয়াত ও নিয়মিত জিকির। কোরআন নফসকে পরিশুদ্ধ করে, বিশেষ করে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কাহাফ, সূরা আল ইখলাস, ফালাক, নাস প্রতিদিন অল্প হলেও তিলাওয়াত করুন। নাম্বার 5, গুনাহের পরিবেশ ও সঙ্গ এড়িয়ে চলা। নফস নিয়ন্ত্রণের 50% হলো পরিবেশ পরিবর্তন করা। খারাপ বন্ধু, খারাপ দেখা, খারাপ শোনা এসব থেকে দূরে থাকলে নফস নিয়ন্ত্রণ রাখা খুবই সহজ। নাম্বার 6, দোয়া করা। নফস নিয়ন্ত্রণে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। প্রতিদিন বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমি আমার নফসের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। নাম্বার 7, নিজের সময়কে ব্যস্ত রাখা। ফাঁকা সময় নফসের বড় সুযোগ। নতুন কিছু শেখা, ইবাদত করা, পরিবারকে সময় দেওয়া, শরীরচর্চা, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা। ব্যস্ত থাকলে নফসের দুষ্ট প্রবৃত্তি কমে যায়। নাম্বার 8, হারাম কমানো, হালাল বাড়ানো। হারাম খাদ্য, দৃশ্য, সোনা ও নফসকে শক্তিশালী করে। হালাল রিজিক, হালাল কাজ করলে সবসময় নফস কন্ট্রোলে থাকে। নাম্বার 9, ধৈর্য ধরা বা ধৈর্যের চর্চা করা। নফস চায় দ্রুত সন্তুষ্টি। আপনি ধৈর্য ধরলে নফসকে বাধা দেওয়া শেখানো হয়। নাম্বার 10, নিয়মিত তওবা করা। নফস ভুল করলে সঙ্গে সঙ্গে তওবা করুন। তওবা নফসকে ভেঙে দেয়, বিনয়ী করে। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও হলো নফস কন্ট্রোল করার 10টি উপায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নফস নিয়ন্ত্রণের কার্যকর 10টি উপায়। নাম্বার 1, নিয়মিত নামাজ কায়েম করা। নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, মনকে শান্ত রাখে এবং নফসকে দুর্বল করে। ফজরে কিছুক্ষণ পর আল্লাহর জিকির করলে 15 দিনের নফস নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 2, রোজা রাখা। রোজা নফস ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায়। সোম ও বৃহস্পতিবার নফল রোজা রাখলে আত্মনিয়ন্ত্রণ অনেক বাড়ে। নাম্বার 3, নিজের নফসের কাছে প্রতিদিন হিসাব নেওয়া। দিন শেষে 2 মিনিট ভাবুন, আজকে কি ভালো কাজ করলাম, কোথায় ভুল করলাম, কোন গুনাহে নফস আমাকে টানলো। এটা খুব কার্যকর। নাম্বার 4, কোরআন তিলাওয়াত ও নিয়মিত জিকির। কোরআন নফসকে পরিশুদ্ধ করে, বিশেষ করে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কাহাফ, সূরা আল ইখলাস, ফালাক, নাস প্রতিদিন অল্প হলেও তিলাওয়াত করুন। নাম্বার 5, গুনাহের পরিবেশ ও সঙ্গ এড়িয়ে চলা। নফস নিয়ন্ত্রণের 50% হলো পরিবেশ পরিবর্তন করা। খারাপ বন্ধু, খারাপ দেখা, খারাপ শোনা এসব থেকে দূরে থাকলে নফস নিয়ন্ত্রণ রাখা খুবই সহজ। নাম্বার 6, দোয়া করা। নফস নিয়ন্ত্রণে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। প্রতিদিন বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমি আমার নফসের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। নাম্বার 7,
নিজের সময়কে ব্যস্ত রাখা, ফাঁকা সময় নফসের বড় সুযোগ। নতুন কিছু শেখা, ইবাদত করা, পরিবারকে সময় দেওয়া, শরীরচর্চা, ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা। ব্যস্ত থাকলে নফসের দুষ্ট প্রবৃত্তি কমে যায়। নাম্বার 8, হারাম কমানো, হালাল বাড়ানো। হারাম খাদ্য, দৃশ্য, শোনা ও নফসকে শক্তিশালী করে। হালাল রিজিক, হালাল কাজ করলে সবসময় নফস কন্ট্রোলে থাকে। নাম্বার 9, ধৈর্য ধরা বা ধৈর্যের চর্চা করা। নফস চায় দ্রুত সন্তুষ্টি। আপনি ধৈর্য ধরলে নফসকে বাধা দেওয়া শেখানো হয়। নাম্বার 10, নিয়মিত তওবা করা। নফস ভুল করলে সঙ্গে সঙ্গে তওবা করুন। তওবা নফসকে ভেঙে দেয়, বিনয়ী করে। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।